এই জন্যই তো ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আসলে আগে তো এই কথাটা বুঝিনি, তবে এখন বুঝলুম। আমি মির্জা ফখরুল সাহেবকে নিয়ে কিছু বলবো না। উনি মা হারা আওয়ামী লীগের এতিম সন্তানদের দত্তক নিয়েছে। উনি বলেছে উনি বেঁচে থাকতে ওদের কেউ ক্ষতি করতে পারবে না, মানে ওদের ভোটগুলো মনে হয় মুরব্বির খুব দরকার, অনেক বেশি প্রয়োজন। আবার ওনারাই প্রমাণ ছাড়া বলতেছে ডাকসুতে লীগের ভোটে শিবির প্যানেল জিতছে। কিন্তু এখানে উনি যে প্রকাশ্য আওয়ামী লীগের ভোট চাচ্ছে, তার বেলায় কি বলবেন? নিজেরটা ১৬ আনা, তাই না? আওয়ামী লীগের প্রতি মির্জা ফখরুল সাহেবের মায়া কান্না দেখে আফসোস হয়। এখনো তাদের হুঁশ ফিরেনি। যেহেতু কখনো কোনো কালেও দেশটাকে গিলে খাওয়া আপনার এবং আপনার ১৪ খানদানের কোনো একজনও দেশ কিংবা দেশের মানুষের অধিকার রক্ষা বা অধিকার রক্ষার আন্দোলনে শরিক থাকার নজির নেই। আর তাই আপনার আপনারও তো ভুক্তভোগী হওয়ার কোনো চান্সও নেই। মনে পড়ল একটি কথা, কি যত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া, আরো কত কি। আপনারা দয়া করে ইতিহাসটা একটু দেখে আসেন, তাহলে দেখবেন আওয়ামী লীগ আর হাসিনার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুজিবের দুর্নীতি করে কামানো ৫০৩ বড়ি স্বর্ণেও তিনি শেখ হাসিনাকে বুঝিয়ে দেন ধানমন্ডি ৩২-এর বাড়ি আর রাজনীতি করার অধিকারও, এগুলো শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর প্রতিদানে শেখ হাসিনা ভালো কিছু দেয়নি। শেখ হাসিনা ফেরার মাত্র ১৩ দিনের মাথায় খুন হয় জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হাসিনা না ফিরলে এই খুন হতো কি না আমার সন্দেহ আছে। ১৯৯৫-তে জামাত আওয়ামী লীগের সাথে মিলেমিশে আন্দোলন করেছিল। নিজামী সাহেব নিজামী সাহেবের সাথে হাসিনার হাসি মুখে মিটিং করার ছবি এখনো নেটে সার্চ দিলে পাওয়া যায়। সেই নিজামী সাহেবকে হাসিনা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পরেও হাসিনাকে খুব একটা গাঁটাননি, দুর্নীতির মামলা করেননি, হাসিনাকে রাজনীতি করতে দিয়েছেন। সেই খালেদা জিয়াকেই হাসিনাই বৃদ্ধ বয়সে জেলে ঢুকিয়েছেন, বিনা চিকিৎসায় মেরে ফেলার বন্দোবস্ত পর্যন্ত করে ফেলেছিলেন। হয়তো আরেকটু দেরি হলেই হয়তো আমাদের প্রিয় সাইদি সাহেবের মতো পরিণতিও হতো খালেদা ম্যাডামের। আওয়ামী লীগের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেকটা লোকের পরিণতি হয়েছে খুবই করুণ। মির্জা সাহেব, আপনিও কি আপার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছেন এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে? আমরা যদি বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব হওয়ার পরের ইতিহাসটা একটু দেখি, তাহলে দেখি যে মুরব্বী মহাসচিব হওয়ার পরেই বিএনপি বিরোধী দলে চলে যায়, কোকুকে হত্যা করা হয়, তারেক রহমানকে দেশ ত্যাগ করতে হয়, বেগম জিয়াও বাড়ি ছাড়া হয়, ১৭ বছরের ঈদের পরে ভুয়া আন্দোলন হয়, ইলিয়াস আলী হত্যা, গুম খুন, নেতাকর্মীদের জীবন তছনছ হয়ে যায়, পুরো বিএনপি ছিন্ন বিচ্ছিন্ন হয়। আমি বলছি না মুরব্বী এসব করেছেন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। ২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের প্রতিরোধের মাধ্যমে দেশ এবং বিএনপি মুক্ত হলেও দাসত্ব ছাড়তে পারেননি মুরব্বী। পরিণাম, তারেক রহমান এখনো মাতৃভূমির বাহিরে বৃদ্ধ মাকে ছেড়ে বিদেশে পড়ে থাকতে হচ্ছে। মুরব্বীরা এখনো দলের নেতাকর্মীদের দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারে নাই। আর এই না পারাটাই আমি মনে করি বিএনপির জুলাই পরাজয়। এবং নিজেদের নেতৃত্ব শূন্যতা আড়াল করতেই অহেতুক শব্দ উচ্চারণ করে দলকে বিপদে এবং বিতর্কিত করছেন তিনি। মুরব্বীর পরিবারের কোনো সদস্য হত্যা হয়নি, তার সন্তান তাকে ছেড়ে থাকতে হয়নি, তাই হয়তো অপরাধের ক্ষমা করতে পারেন, তিনি পারেন ক্ষমতার জন্য। তিনি বলছেন প্রতিহিংসার রাজনীতি তিনারা চান না। যেখানে দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে প্রতিহিংসার শিকার হয়ে খুন খারাপিতে লিপ্ত, সেখানে মুরব্বী সাহেব কোন প্রতিহিংসার কথা বলতেছেন তাও বোধগম্য নয়। আমার মনে হয় মুরব্বীর জন্য হলেও আপাকে মানে শেখ হাসিনাকে অন্তত আরও ৩ মাসের জন্য বাংলাদেশে আনা হোক প্রয়োজন। তখন বোঝা যাবে কার মামলা কে তুলে নেয় আর কে মামলা দেয়। এসব পরিস্থিতিতে আমি মনে মনে ভাবতেছি জাতীয় মুক্তি কি এত সহজে মিলবে আমাদের?
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ময়দানে মিডিয়া ক্যামেরার সামনে রাজনীতির নামে জনগণের সাথে তামাশার খেলা করে। সেজন্যই শামীম ওসমান, কাওয়া কাক্কু বলতো খেলা হবে, খেলা হবে। তাদের মূর্খ কর্মী বাহিনীর হাততালিতে মুখরিত হতো এসব কথা শুনে। আর ছোট্ট তৃণমূলের নেতারা তেল মেরে চেটে খেত। একটা সমাবেশে কার কত লোকজন জড়ো হবে বা জড়ো করতে পারবে সেই প্রতিযোগিতা হতো তাদের মধ্যে। কিন্তু দুই দলেই মিডিয়া বা পর্দার আড়ালে বিভিন্ন জায়গাতে একসাথে দাওয়াতে অংশগ্রহণ করতো, ভাগবাটোয়ারা সবই তারা পেত। 16-17 বছর ধরে আমি তাই দেখে আসছি। 90 দশকের আমলে এগুলো মানুষ না বুঝলেও এখনকার জেনারেশন 2025-এ এসে 15 মাসে তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ আরো বেশিভাবে পরিষ্কার এবং বুঝে গেছে। তাই তারা এখন দিনে দিনে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতার জন্য। জনগণ জনগণ, গণতন্ত্র গণতন্ত্র এসব বলে গলাবাজি করলেও দিন শেষে রাজনীতিবিদদের কাছে জনগণ বলতে নিজের দলের লোকজন আর তাদের কর্মী বাহিনী, টেন্ডার বাহিনী, গুন্ডা বাহিনী, যারা তাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করে, চাঁদা আদায় করে, মূলত এরাই তাদের জনগণ, আর কেউ তাদের জনগণ না। সত্যি বলতে জুলাই আন্দোলন না হলে অনেক রাজনৈতিক দলের নেতাদের মুখোশ উন্মোচন হতো না। আর এখানেই জুলাই আন্দোলনের সার্থকতা আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি। বাংলাদেশে নতুন করে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক, তারা সেটাও চায় না। প্রয়োজনে নিজেরা নিজেরা জোট করে 14, 15, 16, 17, 18 দল করবে, তবু ঘিরে ফিরে তারাই ক্ষমতায় থাকবে। কেউ আর অন্য কাউকে আসার সুযোগ দিবে না, দেওয়া যাবে না। এক দল আরেক দলকে ভারতপন্থী, পাকিস্তানপন্থী বলা যে ব্যাপারটা, এগুলো তাদেরই নাটকেরই অংশ ছিল। বাবা মায়ের নামে, তারপরে নানা দাদা দাদির নামে, এভাবেই শুধু তাদের প্রজন্মের পর প্রজন্ম তারাই দেশ পরিচালনা করতে থাকবে। আর বাংলাদেশের মিডিয়া বলেন, সাংবাদিক, শিক্ষকেরা যখন যে দল থাকবে তারা তাদের কাছে নতজানু হয়ে গুণগান গাইতে থাকবে। না হলে তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। এত বছর ধরে এই সিস্টেমেই দেখে আসছি। কথা হচ্ছে, সর্বদলীয় সরকার গঠনেও তাদের আপত্তি কেন? বিপ্লবের পর অন্তত 24-এর বিপ্লবের পর অন্তত 5টা বছর সবাই মিলেমিশে যার যার অবস্থান থেকে কাজ করে এই দেশটাকে পরিচালনা করতে পারত। তারপর না হয় নির্বাচনের পথে হাঁটা যেত। কিন্তু না, তা না, তা করেনি। কেননা বড় দলগুলো মনে করেছে একলাই খামো, কাউরে দিমু না। আরে ভাই, সবাই মিলে কাজ করে মিলেমিশে খান না। না, তাদের সেই পুরনো সিস্টেমই চাই। ভাই, মরে আমরা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, রাজনৈতিক দলের বাইরের লোকজন, আমার মতো লক্ষ লক্ষ মানুষ খেটে খেয়ে শুধু শান্তিতে বাঁচতে চায়। দেখেন, 111-এর সময় সেনাবাহিনী সরকারকে সাহায্য করলেও এখন কেন সঠিকভাবে সাহায্য করছে না? এই প্রশ্ন কি জাগে মনে? আসলে এবার বাংলাদেশে বসবাসকারী সবাই বাংলাদেশপন্থী হবার সুযোগ এসেছে। যাদের বিদেশে সেকেন্ড হোম নেই, শুধুমাত্র আমার কথাগুলো তাদেরই পছন্দ হবে। এটাই বাস্তব। আই লাভ ইউ।